উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করেছে এআইসিসি। মঙ্গলবার দিল্লি থেকে উপনির্বাচনের 3 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে 2 আসনে প্রার্থীদের নাম জানিয়েছে তারা। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে হাত প্রতীকে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, আর বাগদার প্রার্থী হয়েছেন অশোক হালদার। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে এই 2 নাম ঘোষণার পরে বাম কংগ্রেস জোট নিয়ে জল্পনা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। কারণ যে 4 আসনে উপনির্বাচন হচ্ছে তার 3টিতেই প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। মানিকতলা এবং রানাঘাট দক্ষিণ আসনে প্রার্থী দিয়েছে সিপিএম। বাগদা আসনটি ছেড়ে দেওয়া হয়েছে বাম শরিক ফরওয়ার্ড ব্লককে। শুক্রবার বামফ্রন্টের বৈঠক শেষে কংগ্রেসের জন্য রায়গঞ্জ বিধানসভা আসনটি ছেড়ে রেখে বাকি 3টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। জানানো হয়েছিল কলকাতার মানিকতলা এবং নদিয়ার রানাঘাট দক্ষিণে সিপিএম লড়াই করবে। উত্তর 24 পরগনার বাগদায় লড়বে ফরওয়ার্ড ব্লক। শনিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে একটি বিবৃতিতে বলা হয়, 10 জুলাই রাজ্যের 4টি বিধানসভা আসনের উপনির্বাচনের মধ্যে 2টিতে প্রার্থী দেওয়া হবে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এবং উত্তর 24 পরগনার বাগদা। মঙ্গলবার এই 2 আসনে প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে এআইসিসি। বামফ্রন্টের বড় শরিক সিপিএম এর সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো হলেও বাম শরিক ফবের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের সম্পর্ক মোটেও ভালো নয়। বাগদায় বামফ্রন্টের তরফে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী করা হয়েছে গৌরাদিত্য বিশ্বাসকে। তারপরেই কংগ্রেসের তরফে বাগদায় প্রার্থী হিসেবে অশোকের নাম ঘোষণা করা হয়েছে, যাকে অনেকে পুরুলিয়া এবং কোচবিহারের জবাব বলে মনে করছেন। অনেকের মতে কংগ্রেসের এই ঘোষণা নতুন করে বাম কংগ্রেস সমঝোতার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি করতে পারে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।